ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। কি নাজিল করেছেন? আল্লাহ বলতেছেন গোলাম আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম জিকিরের এক নম্বরের অর্থ করেন, জিকির শব্দ দ্বারা আল্লাহ বুঝায় গোলামেরা শোনো, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন তো, জিকিরের এক নম্বরের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির নাজিল করেছেন, মানে কোরআন নাজিল করেছেন। তো আমরা জিকিরের এক নম্বরের অর্থ পাইলাম কোরআন। কি জোরে বলেন, কি পাইলাম? এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজের কাছে এর হেফাজতের জিম্মাদারি নিয়ে রেখেছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জবুর, ইনজিল নাজিল করেছেন। ও কোনাবাড়ির যুবক ভাইয়েরা শোনো, এর বাহিরে আমার আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে ছোট বড় কিতাব নাজিল করেছেন, আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে নিজের হেফাজতে অন্য কোনো কিতাব রাখেন নাই। এই জন্য আগে যেই তাওরাত ছিল, অরিজিনাল তাওরাত পৃথিবীর কোথাও নাই, অরিজিনাল ইনজিল কিতাব পৃথিবীর কোথাও নাই, অরিজিনাল জাবুর কিতাব দুনিয়ার কোথাও নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এমন একটা কিতাব, যেই কিতাব আপনি আমি নবীজির মাধ্যমে পেয়েছি, যার নাম হলো কোরআন। দুবাই যাবেন, মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুরে যাবেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, এই আমাদের কোরআন সবগুলো এক এবং অভিন্ন। ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত এক শ্রেণীর মানুষেরা এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটায় দেওয়ার জন্য, কোরআনের বাণী, কোরআনের আলো, কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছিল। অতীতেও করেছে, বর্তমানেও একদল করছে, কিয়ামত পর্যন্ত করবে। কিন্তু শুনে রাখো, এই কোরআনের আলো প্রচার প্রসার বন্ধ করে দেওয়ার জন্য তোমরা যত ষড়যন্ত্র করবা, আমার আল্লাহ কোরআনের প্রচার তত বাড়ায়া দিবে। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ও দুনিয়ার মুমিনেরা শোনো, আল্লাহর কিতাবের আলো পাওয়ারফুল আলো। কেমন আলো জানো? দুনিয়ার মোমবাতির আলো, লণ্ঠনের আলো তোমরা যারা মনে করো তারা শুনে রাখো, মোমবাতির আলো ফু দিয়ে নিভানো যায়, কিন্তু টিউবলাইটের আলো ফু দিয়া নিভানো যায়? যায় নাকি? যায় নাকি? এই যে টিউবলাইটের আলোগুলো জ্বলতেছে, বাতিগুলো জ্বলতেছে, এই টিউবলাইটের বাতি যদি বন্ধ করতে চাও তো আগে সুইচ বন্ধ করা লাগবে। ঠিক না? সুইচ যদি বন্ধ না করো টিউবলাইট বন্ধ হবে না। কোরআনের আলো এমন আলো, মোমবাতির আলো নয় যে তোমরা ফু দিয়ে নিভায়া দিবা। কোরআনের আলো এমন আলো, এই আলোর সুইচ আছে আমার আল্লাহর হাতে। ঠিক কি না? তো দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, তো আসুন কোরআনুল কারীম এর আয়াত দ্বারা আমরা আজকে বুঝতে পারলাম জিকির 5টা অর্থে মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিয়েছেন। এর মধ্যে জিকিরের এক নাম্বার অর্থ পাইলাম, তার নাম কি? এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 2 নাম্বার জিকিরের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু, فذكر بالقرآن من يخاف وعيد।
ও দুনিয়ার মুমিনেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে বলেন ফাযাক্কির। এই জায়গার মধ্যে জিকির শব্দ এসেছে। আল্লাহ পাক তার নবীকে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, ফাযাক্কির, আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করুন, দুনিয়ার মানুষদেরকে নসিহত করুন। কি দিয়া নসিহত করব? আল্লাহ পাক জানায়া দিলেন বিল কোরআনি মাই ইয়াখাফু ওয়াইদ। হাবিব আমার, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। আর কি জানায়া দিবেন সেটাও আমি আল্লাহ আপনাকে বলতেছি। নসিহত করবেন কমপ্লিটলি কোরআন দিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন, কি দিয়া? কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ বলেন হাবিব, দুনিয়ার মানুষদেরকে নসিহত করুন কমপ্লিটলি কোরআন দিয়া। দুনিয়ার যেই মানুষগুলো কোরআন দিয়া নসিহত শোনার পরে এই নসিহত গুলো যারা ধারণ করবে, আমি আল্লাহ তাদের নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে উঠায়া দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো 2 নাম্বার জিকিরের অর্থ আমরা পাইলাম নসিহত, বয়ান। বয়ান, নসিহত, কি পাইলাম? জিকিরের 2 নাম্বার অর্থ মুফাসসিরিনে কেরাম বলছেন নসিহত, বয়ান। আর এই নসিহত বয়ান হতে হবে কোরআন থেকে। ঠিক না? মুসলমান বন্ধুরা আমার, এবার আসুন একটু অন্যদিকে যাই। আজকে আমাদের সমাজে দুনিয়ার মুসলমানরা আওয়াজ করে বলেন তো, দিন যত যায় গুনাহ তত বাড়ে না গুনাহ তত কমে? বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে তাবলিগ জামাতের মেহনত কম হয় না বেশি হয়? পীরের দরবার কম না বেশি? ভণ্ড আছে, হক্কানিও আছে না নাই? দুনিয়ার মুসলমানেরা ব্যাখ্যায় যাব না, শুধু টাচ দিয়ে যাব। এই যে প্রত্যেক জুমার দিনে মসজিদে ইমাম সাহেবরা বয়ান করে না করে না? দিন যাচ্ছে, মাদ্রাসা বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? কিন্তু মুসলমান মাদ্রাসা যেহেতু বেড়েছে, পীরের খানকাও যেহেতু বেড়েছে, তাবলিগ জামাতের গ্রুপ 2টা হয়ে গেছে। কথা কয় না? দুনিয়ার মুসলমান তো সবই তো বাড়তেছে, আলেম ওলামাও বাড়তেছে, কিন্তু দিনের দাওয়াত যদি বাড়ে, গুনাহ বাড়ার কথা ছিল না কমার কথা ছিল? জোরে কয় না কেন? আমার কি বুঝতেছে? আমি হয়তো আপনাদেরকে সুন্দর ঘটনা বলিয়া কান্দাতে পারবো না, কিন্তু কিছু কথা মগজে ঢুকাইয়া দেব ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না। আবার দুনিয়ার মুসলমান তো আসুন, ও গাজীপুরের মুসলমান যুবক ভাইরা শোনো তো, এত 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 কিছু বাড়তেছে, কিন্তু গুনাহ কেন বাড়তেছে? কারণগুলো চিহ্নিত করার দরকার আছে না নাই? একটু খেয়াল করেন। বিশ্ব নবী দার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আগমন করার পরে আল্লাহর নবী যখন বুঝমান হলেন, যদি মনোযোগ না দেন আমার কথা বুঝতে পারবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী দার নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে যখন তার বুঝ হলো, তিনি যখন বুঝমান হলেন, সমাজের চতুর্দিকে তাকায় দেখেন মানুষগুলো এমন কোনো গুনাহ নাই যেই মানুষগুলো করে না। এমনকি জীবন্ত নিজের সন্তানকে, জীবিত সন্তানকে পর্যন্ত মানুষ হত্যা করে ফেলায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন কিভাবে দাওয়াতে কাজ করলে, কিভাবে দিন প্রচার করলে, কিভাবে মানুষদেরকে বুঝাইলে মানুষগুলো দিনের পথে আসবে, কিভাবে কাজ করলে মানুষগুলো অন্ধকার থেকে আলোর দিকে আসবে। এই চিন্তাধারা নিয়ে বিশ্ব নবী, আপনার আমার নবী, দার নবী, মার নবী 17 বছর পর্যন্ত, খুব খেয়াল করেন, বুঝ হওয়ার পর থেকে 17 বছর পর্যন্ত আমার নবী, আপনার নবী এলাকার মধ্যে চেষ্টা করলেন মানুষগুলোকে গুনাহ থেকে ফিরানোর জন্য। ঠিক না? কিন্তু মুসলমান বন্ধুরা আমার, দিন যত যায় গুনাহ তত বাড়ে না কমে? আবার বলেন। আজ থেকে 20 বছর আগে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিল, তখন ছিল বাটন ফোন।
ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না, ইনস্টাগ্রামও ছিল না, টিকটকও ছিল না। কথা কয় না ঠিক কিনা? তো দিন যাচ্ছে, দুনিয়ার মুসলমানেরা মোবাইলও আপডেট হয়ে গেছে। আগে ছিল বাটন ফোন, এখন আসছে স্মার্টফোন। এই কারণে এখন গুনাহ আগের মতো নাই, গুনাহও আপডেট হয়ে স্মার্ট হয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, ও পর্দার আড়ালের মায়েরা খেয়াল করে শোনো। এবার দয়ার নবী বুঝ হওয়ার পর থেকে কত বছর বয়স পর্যন্ত? বলেন না, বলেন না, বারবার বলাইতেছি যেন কালকেও একটু মনে থাকে, ঠিক নেই? বুঝ হওয়ার পর থেকে কত বছর? 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা নবীজি করলেন, কিন্তু এই সমাজ থেকে একটা গুনাহ মুছতে পারে নাই। 17 বছর পর্যন্ত কি করছে? কিন্তু পারে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসুন, দয়ার নবী, মায়ার নবী চিন্তা করলেন, হায় হায় কি করা যায়, কি করা যায়। এবার দয়ার নবী, মায়ার নবী চিন্তা করে দেখলেন, একা একা যদি চেষ্টা করি সম্ভব হবে না। একা একা চেষ্টা করি আর সমাজ থেকে একটা অপরাধ দমন করা কঠিন, কিন্তু এলাকার মানুষদেরকে নিয়ে যদি চেষ্টা করা হয় অপরাধটা সহজেই দমানো যায়, ঠিক কিনা? এজন্য এখান থেকে একটা শিক্ষা নিব, সমাজের মধ্যে যখন কোনো অন্যায় হবে, মুমিন যারা, মুসলমান যারা, ইমাম সাহেব যদি কখনো আপনার কাছে যায়, চাচা অথবা মসজিদ কমিটির লোকের কাছে যায়, অমুক জায়গার মধ্যে অপরাধ হচ্ছে, এটাকে ঠেকানো লাগবে, সমস্ত মুসলমান মুসল্লিরা ইমাম সাহেবের সঙ্গে দাঁড়ায় অপরাধ দমন করার জন্য চেষ্টার দরকার আছে না? কিন্তু না, ইমাম সাহেব যদি বলে বিয়া বাড়িতে গান বাজানো যাবে না, কই ইমাম রে তাড়াতাড়ি সরা। আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদের উপরে ওরে সরা। কারণ মসজিদ কমিটির এই এলাকার কথা বলি না, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সুদখোর। কথা হয় না, ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? চোর, টাকা আছে মসজিদ কমিটির লোক। কথা হয় না রে। আমি আপনার এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলতেছি। এক সময় নাপিত ছিল, চুঙ্গি খাইতো, চুঙ্গি। এই লোক এখন টাকাওয়ালা হয় মসজিদের সভাপতি। আগে ছিল মাঝি, জাউলা, আছেনি? এখন টাকা যার, বিচার তার, টাকা যার, সব তার, ঠিক কিনা? টাকা যার, বিচার তার, টাকা যার, ক্ষমতা তার, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান বর্তমান বাংলাদেশে যেই জায়গায় যেই লোক থাকার কথা ওই জায়গায় ওই লোক নাই। অযোগ্য লোকগুলো যোগ্য জায়গায় বসার কারণে আজকে সোনার দেশ চোরের দেশে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান এমনও আমাদের বাংলাদেশে, রাগ করেননি, দেশ স্বাধীন, স্বাধীনভাবে কথাও আমরা বলতে পারি না, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমানেরা চোর, বাটপার, ধোঁকাবাজ, প্রতারকেরা। দুনিয়ার মুসলমানেরা বুক ফুলে মিথ্যা কথা বলে। তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে না, তাদের বিরুদ্ধে কেউ মামলাও করে না। সমাজের মধ্যে যেই মানুষগুলো চোর, বাটপার, তাগুত, জালেমের গোমর ফাঁস করে সত্য কথা বলে, নীতির কথা বলে, তাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়া জেলখানায় বন্দী করা হয়। বাস্তব কি? দুনিয়ার মুসলমান কেউ রাগ করেন না, খেয়াল করেন। বাংলাদেশে হাজার রকমের অপরাধীরা অপরাধ করে জেলখানায় যায়, আবার জামিনও পায়। কথা কয় না কেন? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আলেমরা জেলখানায় যায়, তাদেরকে জামিন পর্যন্ত দেওয়া হয় না। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, তো খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাতে চাই, দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, তো আল্লাহর নবী এবার চিন্তা করলেন যে একা একা সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলা যাবে না, তো কি করা যায়?
এবার দয়ার নবী মায়ার নবী এলাকার যুবকদেরকে ডাকলেন, সমবেত করলেন। সকল যুবকদেরকে সঙ্গে লইয়া বিশ্ব নবী একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। ঠিক না? এবার আসেন দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এই কোনাবাড়ির যুবকেরা শোনো, আল্লাহর নবী দার নবী মার নবী 17 বছর বয়সে সংগঠনের মাধ্যমে 40 বছর বয়স পর্যন্ত, কত বছর? আপনাদের আমার খুব কষ্ট হয়। আর মাত্র 20 মিনিট, খেয়াল করেন। আল্লাহর নবী দার নবী মার নবী 17 বছর বয়স থেকে শুরু করিয়া 40 বছর বয়স পর্যন্ত সংগঠনের মাধ্যমে সমাজ থেকে গুনাহগুলো দূর করার জন্য, সমাজ থেকে গুনাহগুলো মুছে দেওয়ার জন্য চেষ্টা করলেন। কিন্তু এই 17 বছর থেকে 40 বছর পর্যন্ত চেষ্টা করার দ্বারা আপনার আমার নবী সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারে নাই। একটু আশ্চর্য মনে হয় না? কি মনে হয়নি একটু আশ্চর্য যে নবীজি চেষ্টা করছেন 17 বছর বয়স থেকে কত বছর? 40 বছর। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? চিন্তা করতেছিলেন হেরা গুহায়। লম্বা কথা আমি একটু গোছায়া শর্ট করে বলছি, খেয়াল করেন। আল্লাহর নবী চিন্তিত কিভাবে সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলা যায়। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী চিন্তায় মগ্ন। এমন সময় আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমি আল্লাহ আগে থেকে নিয়ত করেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের উপর আমি আল্লাহ কোরআন নাযিল করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, কি বুঝাতে চাই শোনো। এবার দয়ার নবী মায়ার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সূরা আলাকের প্রথম আয়াতগুলো নিয়ে নাজিল হয়ে আল্লাহর নবীর কাছে এসে সূরা আলাক নাজিল করে দিলেন। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী 40 বছর বয়সে কোরআন পাইলেন। কি পাইছেন? 63 বছর যখন নবীর বয়স, কমপ্লিটলি 23 বছরে আল্লাহ কোরআন কমপ্লিট নাজিল করলেন। আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী কোরআন পাওয়ার পরে 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত কোরআন দিয়ে সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করলেন, সংবিধানে কোরআন প্রতিষ্ঠা করলেন, সংসদ ভবনে কোরআন প্রতিষ্ঠা করলেন। এই কোরআন দিয়া কমপ্লিট যখন সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালালেন, ওই সমাজ থেকে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মুছে দিয়া ওই সমাজটাকে আলোকিত সমাজ, কোরআন হাদিসের ভাষায় যেই সমাজটাকে বলা হয় খায়রুল কুরুনের সমাজ, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মুছে দিয়া দানবতার পরিবর্তে আমার আল্লাহ ওই সমাজের মধ্যে মানবতা ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার একটু মিলান। প্রথমে বলেছি তাবলীগ জামাতের মেহনত, পীরের দরবারের মেহনত, এই যে মাহফিলের মধ্যে বয়ানের মেহনত, মসজিদের মধ্যে জুমার নামাজের আগে বয়ানের মেহনতের দ্বারা সমাজ থেকে গুনাহ মুছে না, বরং দিন যত যাচ্ছে গুনাহ তত বাড়তেছে। ওই সময় নবীজি দাওয়াত দিয়েছেন, গুনাহ মুছে গেছে, ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? এই সমাজেও দাওয়াত হচ্ছে, কিন্তু সমাজ থেকে গুনাহ মুছে না, ঠিক কিনা? এখন খেয়াল করেন, আমি বুঝাই দিই, হয়তো বা মনে করতে তাহলে ওয়াজ মাহফিলের দরকার কি? মনে হচ্ছে না জুমার নামাজের সময় বয়ানের দরকার কি যদি গুনাহ না মুছে? মুসলমান বন্ধুরা আমার, আমি কি বলছি কথার দিকে খেয়াল করেন। মেহনত হচ্ছে কিন্তু গুনাহ দূর হচ্ছে না, মুছে যাচ্ছে না। তার মানে এমন একটা গুনাহ আপনারা আমাকে দেখাইতে পারবেন না যেই গুনাহটা আগে হয়েছে তাবলীগ জামাতের মেহনত বয়ানের মেহনতের দ্বারা এই গুনাহটা একেবারেই বন্ধ হয়ে গেছে, দেখাতে পারবেন না? পারবেন না তো ওয়াজ মাহফিল দিয়া বয়ান দিয়া তাইলে কি দরকার, কি লাভ? লাভ আছে, আছে।
দুনিয়ার মুসলমান কি লাভ? বয়ানের মাধ্যমে দাড়ি সারা লোক দাড়ি রাখে, কথা কয় না কেন? টুপি সারা লোক টুপিওয়ালা হয়, বেপর্দা মহিলা পর্দাশীলা হয়। আগে আল্লাহর কোরআন শিখে নাই, বয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ হইয়া কোরআন শিখে। আগে সন্তানটারে মাদ্রাসায় দেয় নাই, বয়ান শোনার পরে অন্তর নরম হয়ে গেছে, স্কুল থেকে ধইরা পোলাটারে মাদ্রাসায় দিছে। ঠিক নেই? দুনিয়ার মুসলমান তো আমি বুঝাতে যাচ্ছি, খেয়াল করেন, উপকার হচ্ছে কিন্তু সমাজ থেকে গুনাহ মুছতেছে না, সমাজ থেকে গুনাহ মুছতেছে না কেন? কারণ হলো 6টা। আলোচনা তো লম্বা হয়, হ্যাঁ, সমস্যা না? দুনিয়ার মুসলমান শুধু চিহ্ন দিয়ে যায়, খেয়াল করেন, শুধু চিহ্ন দিয়ে যায়, পরে শূন্যস্থানগুলো পুরা করে নিয়েন। এর কারণ কয়টা? ওই সময় সমাজ থেকে সমস্ত গুনাহগুলো মুছে গেছে, বর্তমানে গুনাহ মুছে না। এর কারণ কয়টা? ওয়াজ গুলায়েন না, জিকিরের অর্থ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার বয়ান। বয়ান থেকে আমরা ডান দিকে ঢুকছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির জামানায় দাওয়াতের দ্বারা দুনিয়ার মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে গুনার পরিবর্তে দানবতার পরিবর্তে মানবতা ফিরিয়ে দিলেন। আর বর্তমানেও দাওয়াতি কার্যক্রম হয়, কিন্তু গুনাহগুলো মুছতেছে না। কারণ কয়টা? হলো তিলাওয়াতুল কোরআন। আমরা মুসলমানের আওলাদ, আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই জন্য জোরে কোন, ঠিক না বেঠিক? যেটা সত্য এটা তো স্বীকার করা লাগবে। 1 নাম্বার, আমরা কোরআন তেলাওয়াত করতে, এই পর্দার আড়ালের মায়েরা শোনো, আজ থেকে 20-22-25 বছর আগে সকালবেলা আমি আবু রাফে সিদ্দিকী যখন মক্তবে গিয়েছিলাম, ফজরের নামাজের পরে আমাদের মায়েদের কণ্ঠে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এই দিনগুলো কোথায় গেল? আর এখন সকালবেলা নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। দেখবেন সকালবেলা আব্বাসের দোকানের সব পুরুষ মানুষগুলো হাজির, হোটেলে হোটেলে। কে রে ভাই, তোরা সবাই হোটেলে কে? নাস্তা খাইতে আসছি। কে? বাসায় নাস্তা হয় না। নাস্তা বানাবি কিডা? কেন বিবি নাই? বিবি আছে। হ্যাঁ, 2টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা দেখে, সকালে উঠবি কোন কায়দায়? কথা কন না, ঠিক কিনা? আরে পুরুষ গুলো তো আছে দেখায় যায়, বললেই কই খাট থেকে নামো, আমার আব্বা খাট দিছে। কি আর করায়, মাইন কেসি করে পড়ছে। দেনমোহর লেখছে 10 লাখ, বেটায় চালায় রিক্সা। রাত্রিবেলা মেজাজ যখন গরম হয়, কয় শালিক রাখবই না আমি। চিন্তা করে যদি এখন 1 তালাক 2 তালাক 3 তালাক, কই তো কিডনি বেচে 10 লাখ দেওয়া লাগবে। দেখায় দা কিনা বলে। আর কিছু কিছু মহিলা এখন আছে, খালি বিয়ে করে আর সারে আর কত হাজার। সুবহানাল্লাহ, হট নাউজুবিল্লাহ। কম আছে না? নাই, আছে না? দুনিয়ার মুসলমান ইমানদার পর্দার আড়ালের মায়েরা, স্বামী কি জিনিস জানো? আল্লাহর নবী বলছেন, এই নারীরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি কাউকে সেজদা দেওয়া যায় তো আমি আদেশ করতাম, নারীরা তোমরা তোমাদের স্বামীদের কদমে সেজদা করো। সুবহানাল্লাহ। যেহেতু সেজদা দেওয়া জায়েজ নাই, সেজদার অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন হলো সম্মান। সম্মান এত বেশি করা। স্বামীকে যদি দুনিয়ার কোনো নারী সম্মান করতে পারে,
তাকে যদি খুশি করতে পারে, মা তোমাকে বলছি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, নবীজি অন্য জায়গায় বলেন কোন স্বামী যদি কোন নারীর ব্যাপারে সার্টিফাই হয়ে যায়, সার্টিফিকেট দিয়ে দেয়, সাক্ষী দিয়ে দেয়, আমি নবী বললাম ওই নারী জান্নাতি। এবার আপনাদেরকে বলছি খেয়াল করেন, আপনার স্ত্রী আপনার ইন্তেকালের পরে যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, সে চরিত্রবান ছিল, ভালো মানুষ ছিল, নবীজি বলেন আমি নবী ঘোষণা দিলাম বিবির সাক্ষীতে পুরুষ তুমিও জান্নাতি। এখন আপনার বিবি কেমন আর আপনি কেমন আপনারা দুইজনই ভালো জানেন। আপনি আজকে বাসায় যা বলবেন বিউটির মা আবু রাবে সিদ্দিকী সাহেব আমারে খেলাফত দিছে, আমি এখন পীর সাহেব, তুমি আমার কাছে মরি দাও। কইব তুমি পীর, তুমি যে কয় নাম্বারও আমি খুব ভালো জানি। কথা কয় না কেন? ঠিক কি না? তুমি কয় নাম্বার আমি খুব ভালো করে জানি। আমি এত ওয়াজ করি বাংলাদেশে, প্রতিদিন মাহফিল, গতকালও ছিলাম সাতক্ষীরায়, একেবারে বর্ডার মুসলমান বাবারা, আমার মানুষ এত মানুষ শুনে, আমি আমার বউয়ের কাছে ওয়াজ শুনলে ওয়াজ বাদ দাও তো, কি কয় কথা কয় বাস্তব না। আপনি টিচার, প্রাইমারি স্কুলে হেডমাস্টার, এখন নিজের বউয়ের কাছে যদি মাস্টারগিরি দেখাইবার যান চলবো? বাস্তব কিনা বলেন? কারণ আপনি মাস্টার হতে পারেন, বক্তা হতে পারেন, ডাক্তার হতে পারেন, আপনার বিবির কাছে ডাক্তারও নন, মাস্টারও নন, বক্তাও নন, আপনি একজন তার স্বামী। কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান তো বিবির ব্যাপারে স্বামী জানে, স্বামীর ব্যাপারে বিবি জানে, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মায়েরা শোনো, তোমাকে বলছি মা, আপনি যদি চান একটা সাজানো সংসারকে আপনি লন্ডভন্ড করে দিতে পারেন, আর একজন মা একটা অগোছালো সংসার, অগোছালো পুরুষকে সাজায়া পুরুষটাকেও সাজাতে পারে, অগোছালো সংসারটাকেও সাজাতে পারে। কথা ঠিক কিনা? একজন মা যদি চেষ্টা করে তার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানাতে পারে কিনা? পারবেন মা, একটু চেষ্টা করেন। স্বামী নামাজ পড়ে না, ফজরের সময় একটু আদর দিয়া, ভালোবাসা দিয়া ডাক দিবেন, ওযু করবেন, নিজে ওযু করিয়া বলবেন স্বামী আমার, আমি আপনার জন্য একটু গরম পানি করছি, ঠান্ডার দিনে ওযু করে নামাজটা পড়েন। মা আপনাকে বলছি হয়তো আজকে উঠে নাই, আগামীকাল আবার ডাকেন, আবার গরম পানি করেন, আবার পরের দিন ডাকেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত যদি চালু রাখেন, আল্লাহ পাক এমনি একদিন আপনার স্বামীর অন্তরে বুঝ ঢুকাইয়া দিবে, হায় হায় আমার বিবি প্রতিদিন নিজে নামাজ পড়িয়ে কষ্ট করিয়া আমার জন্য পানি গরম করে, একটু উঠি না আজকে একটু নামাজটা পড়ি। ঠিক না? ও মায়ের, আপনাদেরকে বলছি শোনো, আপনি আপনার স্বামীকে যদি 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারেন, হতে পারে ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যেও শান্তি দিবেন, কবরেও শান্তি দিবেন, মরার পরেও জান্নাত দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবেন। কিন্তু না মা, অধিকাংশ মায়েরা কেমন, একটা পুরুষ মানুষ বাজারে গেছে, আওয়ামী লীগ করে অথবা বিএনপি করে, ভোটের আগে আওয়ামী লীগ বিএনপি ছেছে, বিএনপি আওয়ামী লীগ ছেছে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, 2 ভাই মারামারি আছে। এখন একবার বিএনপি করে, এখন তো আওয়ামী লীগরা বিএনপি মারে, আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন বিএনপির আওয়ামী লীগ মারে। বাস্তব কিনা? আমি কিন্তু কোনো কারো রাজনীতির বোঝানোর জন্য বলতেছি। এখন কথার কথা, একজন মা তার স্বামী বিএনপি করে, আওয়ামী লীগে মার দিছে, এবার মাইটের খায়া নাকের সেন্টার ঠিক নাই, চোখের সেন্টার ঠিক নাই, এইদিকে একরকম হয়েছে, এইদিকে ফুলছে আলুর মতো, এইদিকে হয়েছে একটা ফুল, হয় না? কি ব্যাপার, এত সুন্দর চেহারাটা আরো সুন্দর কেটা করলো? হ্যাঁ কয় আমাকে মারছে, কয় ভালো হয়েছে তো, কি কয়? কথা কয় না।
স্বামী মার খেয়ে আসছে আর বিবি বলতেছে ভালো হয়েছে তো, মেজাজ গরম কিনা, চুলের ঝুড়ি দিয়ে তো আজকে বানাই আগে কিছু খাওয়া, ঠিক না? দুনিয়ার মুসলমানেরা স্বামীর দুঃখে স্ত্রী পাশে থাকবে, স্ত্রীর দুঃখে স্বামী পাশে থাকবে। স্ত্রী যদি বলতো আরে পুরুষ মানুষ বাহিরে চলাফেরা করেন, এরকম একটু গন্ডগোল হতেই পারে, আজকে মারছে আর একদিন আপনি মারবেন, বাদ দেন, আসেন আমি মলম লাগাই দিই, কথা কয় না কেন? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে কি বাড়বে না? সারাদিন স্বামী কাজ করিয়ে ঘরে ঢুকছে, মহিলা কিন্তু বেশি, এজন্য একটু ওদের ওয়াজ করতেছি, কষ্ট হয় না তো? ওই যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, মায়েরা আপনাদেরকে বলছি, সারাদিন পুরুষ মানুষ যে সিএনজি চালাইছে, অটো চালাইছে, এমনকি অটো চালাইতে গিয়া পুলিশের হাতে সিএনজি চালাইতে গিয়া মাঝে মধ্যে মায়ের পর্যন্ত খায়, ঠিক কিনা? সারাটা দিন অন্যের জমিতে কষ্ট করে কাজ করে বাড়িতে আইসে বলে বিবিরে ক্ষুধা লাগছে, খানা দাও, কয় পাতিলে আছে নিয়ে খাও, আছে না? না আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন একটা নাটক দেখতেছি, সিরিয়াল দেখতেছি, আছে না? মা আপনাকে বলছি স্বামীর অন্তর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। খালি স্ত্রী যদি বলে আমি আপনাকে খুব ভালোবাসি, দাবি করলে হবে না, কাজে প্রমাণ করা লাগবে, ঠিক কিনা? গোস্ত রান্না করছেন, কয় একটু গরম করে দাও, কয় যে একটু গ্যাসের চুলে গরম করি খাও, পানি আইনা দাও, কয় পানি একটু নিয়ে খাও। মুসলমান বাবারা, আমার মায়েরা, স্বামী আসছে সাথে সাথে অজু করতে গেছে, যদি গামছাটা নিয়ে একটু দাঁড়াইতে পারেন, অজু করিয়ে বাথরুম থেকে বের হয়েছে, গামছাটা দিছেন, হাত মুছতে মুছতে খানা রেডি করছেন। এই মায়েরা শোনেন, নবীজি বলেন যখন একজন পুরুষ মানুষ বাহিরের কাজকর্ম করে বাড়িতে ঢোকে, তখন স্ত্রীর অন্য সব কাজগুলো করা নিষেধ, তার একটাই কাজ, তার স্বামীকে খুশি করা। আজকে দুনিয়ার মুসলমানেরা, মায়েরা শোনো, একজন মা যদি তার স্বামীর কেয়ার করতে জানতো, আল্লাহর কসম করে বলি, এই পুরুষ মানুষগুলো কোনোদিন নিজের স্ত্রী ছাড়া অন্য পর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতো না, ঠিক না? বড় আশা করে বিয়ে করছে যে স্ত্রী আমার খেদমত করবে, আমি কষ্ট করে সিএনজি চালায় খাওয়াই, মোবাইল কিনে দিছি, ও আমার কি খেদমত করবে, ও ফেসবুকে চ্যাটিং করে, আছে না? মোবাইলের সমস্যা আছে না নাই? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না? ও অল্প বয়সের পোলাহামায়া, অল্প বয়সের পোলাহামায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া চ্যাটিং করিয়া, ফজরের সময় ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ছোট ছোট বাচ্চাগুলোর মোবাইল না দিলে ভাত খায় না, কথা ঠিক না? ওই দিন দেখলাম আমার একটা মামাতো ভাই আমার মামিরে বলতেছে, আম্মু মোবাইল দাও, না দিলি হাইকবো না, হাইকবো না বলে মোবাইল না দিলে। নাউজুবিল্লাহ কোন? মোবাইলের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা মুমিন মুসলমান ভালো দিকগুলো গ্রহণ করব, খারাপ দিকগুলো আমরা ছেড়ে দেব। পর্দার আড়ালের মায়েরা স্বামীর কেয়ারিং হবেন, স্বামীর খেদমত করবেন। এতক্ষণ এরা চিন্তা করতে খালি আমাদের দোষ, ওদের কি দোষ নাই? হ্যাঁ, পুরুষ মানুষের দোষ, ওরা জীবনে কোনোদিন বিবির প্রশংসা করে না। এখন কথা কয় না, আজকে তরকারিতে ঝোল বেশি,
ঝাল বেশি, লবণ কম, ঝাল কম, করছিলাম ঝোল দিতে, ঝোল দেস নাই কে, কইছিলাম ভুনা করতে, ঝোল দিছস কে। খালি ভুল, সব ভুল ধরে। অমুকের বউ কত সুন্দর রান্না করে, করতে পারিস না, এরকম আছে না? বাস্তব কি না? জীবনে কোনোদিন স্বামী প্রশংসা করে না স্ত্রীর, দোকানদারি করে আর ভাবির প্রশংসা করে। ভাবির প্রশংসা খুব করে, বিবির প্রশংসা করে না, ঠিক কি না? আর পুশিং বুঝেন, পুশিং দেয়, ভাবিক দেয়, নিজের স্ত্রী কোনো কিছু বলে না। ভাবি আপনি এত সুন্দর, এই কালো লোকটার সাথে কেমনে বিয়ে বসলেন আপনি? হ্যাঁ, মায়ের আপনাকে বলছি ভালো করে শুনেন, কোন পুরুষ মানুষ স্বামী ছাড়া আপনার সাথে কথা বলার চেষ্টা করে যদি আপনাকে পুশিং দেয়, স্বামীর ব্যাপারে বলে, খুব প্রশংসা করতেছে, বলবেন, বুঝবেন ওর মুখে একটা, অন্তরে চলে আর একটা। জোরে কম ঠিক কিনা? পুরুষদেরকে বলছি, স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসার চেষ্টা করবেন, প্রশংসা করবেন, মাঝে মধ্যে একটু রান্নার প্রশংসা, বিবি তুমি এত সুন্দর, আজকে এত ভালো লাগতেছে, আই লাভ ইউ। ও না, ওই জায়গায় কবে না, আর এক জায়গায় মুখ দেয়, কথা হয় না। স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী, উভয়কে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন মনে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুসলমান 40 বছর বয়সে কোরআন পাইয়া 63 বছর পর্যন্ত যখন কোরআন দিয়া দাওয়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে সমস্ত গুনাহগুলো দূর করে দিয়া আমার আল্লাহ সমাজটাকে আলোকিত সমাজ বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো আসুন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজে সব হচ্ছে কিন্তু সমাজ থেকে গুনাহ মুছতেছে না। কারণ কয়টা? 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আমরা তেলাওয়াত করি না। 2 নাম্বার হলো কিরাতুল কোরআন, যতটুকু তেলাওয়াত পারি শুদ্ধ পারি না, যতটুকু ভুল পারি ততটুকু করি না, যতটুকু পারে ততটুকু। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 2 নাম্বার কিরাতুল কোরআন, 3 নাম্বার হলো হিফজুল কোরআন। নামাজের জন্য কমপক্ষে 5টা সূরা মুসলমানের মুখস্থ থাকার দরকার কিনা? গান আছে 5টা মুখস্থ, কবিতা মুখস্থ আছে, নায়কের নাম, গায়িকার নাম, নায়িকার নাম মুখস্থ আছে, পুরা কপাল মুসলমানের সন্তান শুদ্ধভাবে কালেমাও বলতে জানে না। দুনিয়ার মুসলমানেরা 4 নাম্বার হলো ফাহমুল কোরআন। এই দুনিয়ার মুমিনেরা শোনো, যতটুকু কোরআন জানে ততটুকু বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? 5 নাম্বার হলো আমালুল কোরআন, কোরআন দিয়ে আমল করার চেষ্টা করে না। আর 6 নাম্বার হলো ইকামাতুল কোরআন, কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন দেশে 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 প্রতিষ্ঠিত করার জন্য এই মুসলমানরা আজকে আন্দোলন করে না। বরঞ্চ শোনো শোনো, সমাজের মধ্যে কোরআনের আইন, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, বয়ান করে, আজকে মুসলমানরা তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে, ঠিক কিনা? আজকে আলেম সমাজ, এই সমাজের মধ্যে কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত করার জন্য জায়গায় জায়গায় কথা বলে, কি বলে না? আর এক শ্রেণীর লোক এত জোরে কথা বলা লাগে, কথা হয় না? কত রকম মানুষ আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা যে করুন, এটা বলার আর অপেক্ষা রাখে না। কথা বলেন না কেন? একটা কথা পরিষ্কার করে বলছি, খেয়াল করেন, আমরা আলেমরা ময়দানে কথা বলি, এই যে শিক্ষা ব্যবস্থায় সমস্যা, এই গত বছর দিল কি বানর থেকে মানুষ, ঠিক না? এবার আসছে শরীফ থেকে শরীফা, এগুলো আরো অনেক সমস্যা আছে, নাস্তিকবাদী পড়া, ইসলাম বিরোধী পড়া। আজকে আমাদের বাংলাদেশে আমাদের ট্যাক্সের পয়সা দিয়া প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা পরিচালনা করছে, আর আপনার আমার পয়সা দিয়েই বাংলাদেশের মুসলমানদের সন্তানদেরকে তারা নাস্তিক বানানোর চেষ্টা করছে, ঠিক না? এখন বলেন, আলেমদের সন্তান মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে? আলেমদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে?
তাহলে আমার কি ঠেকা পড়ছে বলেন? আমার বাচ্চা তো স্কুলে পড়বে না, পড়বে? বানর থেকে মানুষ হোক আর কুত্তা থেকে মানুষ হোক, আমার কি? আমার সন্তান তো পড়ে না। এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার ভাবে আজকে শুনে রাখবো, জেনে রাখবো যে আলেমেরা নিজের সন্তানের ফিকিরে কথা বলে না, এ জাতির সন্তানদের কল্যাণের ফিকিরে কথা বলে, ঠিক কিনা? এটাই বাস্তবতা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসেন শেষ করছি। তাহলে এই যে 6টা কারণে আমাদের সমাজ থেকে গুনাহগুলো মুছতেছে না। এবার আসেন জিকিরের অর্থ কয়টা? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নসিহত। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি। এই জায়গার মধ্যে জিকির শব্দ আনছেন। আল্লাহ বলেন দুনিয়ার এমন কিছু মানুষ আছে তাদের কাছে আমি আল্লাহর বিধানের কথা যখন বলা হয়, আমি আল্লাহর আইনের কথা যখন বলা হয়, তখন তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আছে না নাই? এরপরে আসেন 4 নাম্বার, ওয়াইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ পাক বলেন যখন জুমার নামাজের জন্য আজান হয়, মসজিদে যখন মুয়াজ্জিন ডাকে, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়ে ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের দিকে ধাবিত হও, মানে নামাজের দিকে ধাবিত হও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার অর্থ হলো নামাজ, ঠিক কি না? 5 নাম্বার আমার তেলাওয়াতকৃত আয়াত, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহও তোকে স্মরণ করব। জোরে কর না সুবহানাল্লাহ। এই 5 নাম্বার জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ। এখানে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা বলেছেন, সেটা হলো জবানি জিকির, যেটা জবান দিয়ে মানুষেরা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো মোট জিকিরের অর্থ। এই জায়গার মধ্যে এমন কোনো অর্থ কিতাবে নাই যে জিকিরের ঠেলায় মান্দার কাছে কথা হয়। জিকির করতে করতে লাভ হয় না, হ্যাঁ? নাচানাচি কত আছে না? একবারই আছেন কে হয়তো কুতিশকে আছে না নাই? কত যে আল্লাহর নাম তো হু হু করতেছে, আছে না নাই? আল্লাহ তাআলা বিভ্রান্ত জিকির থেকে আমরা মুসলিমদেরকে আল্লাহ হেফাজতে রাখেন। জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি মহান মালিক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله